বর্মাকে রাজ্য হারিয়েছে, থাকি জঙ্গলের তোরে ভাঙা গোটের মাঝে। অন্ধ পেতার যত্র অহংকারটা আহরণ করে লাগে, আমি আসি আছি তপবন মাঝে, এই মো সত্য পরিচয়। ভাগ্যবান তুমি। আমি আসি তা বড় মাঝি, সতীর ভাগ্য করতে না, তাই সপ্তশীলের সাক্ষ্য করি দেবতা মন্ডলী মুজুর খেতর শিবির আর আধিয়াতের সাক্ষী তুমি আমার স্বামী। সাবিত্রী, না প্রভু, আমার ফিরে দেবেন না। অসম্ভবতা হতে পারে না। কেন হতে পারে না প্রভু? সাবিত্রী দেখো, তুলসীকন্যা সাগর তালিকার বাড়ি, আর আমি আমি কি গরিব ঘরে সন্তান, তুমি জঙ্গলের করে। না সাবিত্রী না, এই বিবাহ হতে পারে না। আমায় ফিরে দেবেন না প্রভু। আমি চাই না রাজপ্রাসাদ, চাই না অট্টালিকা, পুরে ঘর, আমার রাজপ্রাসাদ। সাবিত্রী, হ্যাঁ প্রভু, আজ আমি মনের মতো স্থানে খুঁজে পেয়েছি, তারে বলে মানদান করেছি, আমার ফিরে দেবেন না প্রভু। বেশ, তাই তো হয়েছিল সাবিত্রী। তবে দাও, সখীকে সঙ্গে নিয়ে রাজ্যে ফিরে যাও। বাসাতে ফিরে গিয়ে পিতা মাতাকে বলো, যমুশ্রীর পুত্র সত্যবাদে বলে আমি মানদান করেছি। তাই হবে প্রভু। প্রণাম প্রভু, প্রণাম। যাও সাবিত্রী, সঙ্গে নিয়ে তুমি প্রাসাদে ফিরে যাও। চলো সখী, এবার ফিরে যাই। ঠিক আছে, মনের মতো স্থানে পেয়ে গেছিস তো? চল। হ্যাঁ ঠিক আছে, চল। জলে নাকি ভাগ্যে লেখা আছে মোর, অপবিটা তো আজকে সবিতবালি লেখা না। অন্ধ পিতার যাতে অহংকারটা হরণ করবে লাগে, আসলাম তরুণ মাঝে। এখানে এসে রাজা অশ্বপতির একমাত্র মেয়ে আমার বলে মালদান করে গেল। শয়তান সেনাপতি কল্যাণ সিং, তাকে হত্যা করলাম আমি। হে ঈশ্বর, এ কি ছিল আমার ভাগ্যে লেখা? হ্যাঁ, আর দেরি নয়। ওই তো, ওই দেখা যায় শুকনো গাছ, ওই গাছটি কেটে ঘরে ফিরে যাই।